হ্যাঁ, আপনারা কেউ অ্যাসাইনমেন্ট কপি করবেন না, ঠিক আছে? আপনারা ডিসকাস করতে পারেন, সব ডিসকাশন শেষে সলিউশনটা নিজেরা লিখবেন, কিন্তু কোনোটা কপি করেন না কেউ। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওই ওকে। আচ্ছা, আমরা শুরু করি। তো আমরা যে এখানে ছিলাম, তো এটা হলো কম্পোজিশন রুল পড়তেছিলাম। ওকে, কম্পোজিশন রুল হইলো যেইভাবে কনভেক্স ফাংশন জোড়া লাগায়, মানে কনভেক্সিটি হোল্ড করে, স্টিল হোল্ড করে, সেরকম কিছু রুল পড়তেছিলাম। তার মধ্যে কিছু জিনিস দেখছি হইল, ধরেন এফ কনভেক্স হইলে আলফা এফ কনভেক্স যদি আলফা গ্রেটার ইকুয়াল 0 হয়, ঠিক আছে? স্কেলার মাল্টিপ্লিকেশন কনভেক্সিটি প্রিজার্ভ করে যদি স্কেলারটা নন নেগেটিভ হয়। তারপর F1 আর F2 কনভেক্স হইলে F1 প্লাস F2 কনভেক্স, অর্থাৎ সামেশন কনভেক্স হয়। এটার জেনারেলাইজেশন হইল এই সামেশনটা ইনফাইনাইটও হইতে পারে, তারপরে ইন্টিগ্রেশনও হইতে পারে। FT DT, ওকে, এটা দেখছিলাম। তারপর বিভিন্ন কনভেক্স ফাংশনের ম্যাক্সিমাম ইজ কনভেক্স, অর্থাৎ ইফ আই হ্যাভ মাল্টিপল কনভেক্স ফাংশন তাহলে তাদের, আচ্ছা, এটাকে বলে পয়েন্ট ওয়াইজ ম্যাক্সিমাম। পয়েন্ট ওয়াইজ ম্যাক্সিমাম মানে আপনার এক্স ফিক্স করে তারপর ম্যাক্সিমাইজ করবেন আর কি, ওভারঅল দ্য ফাংশনস, এইগুলো কনভেক্স হয়। আর একটা দেখছিলাম পার্শিয়াল মিনিমাইজেশন। আচ্ছা, এই ম্যাক্সিমামটা আমরা সুপ্রিমাম দিয়েও রিপ্লেস করতে পারি, ঠিক আছে? সুপ্রিমাম দিয়েও রিপ্লেস করতে পারি। আর এই সেট অফ আই, এটা ডিসক্রিট হইতে হবে নেসেসারি না, এটা যে কোনো সেট হইতে পারে, ঠিক আছে? ইনফ্যাক্ট এইটা অনেক এক্সোটিক অবজেক্টও হইতে পারে। আচ্ছা, এইটা গেল। তারপরে পার্শিয়াল মিনিমাইজেশনও কনভেক্স, অর্থাৎ পার্শিয়াল মিনিমাইজেশন হইল, সাপোজ আমার একটা ফাংশন আছে x1, মানে মাল্টিভ্যারিয়েবল ফাংশন xn, আমি যে কোনো একটা ভ্যারিয়েবলের উপর, একটা ভ্যারিয়েবল না, মাল্টিপল ভ্যারিয়েবলও হইতে পারে, যে আমি কয়েকটা ভ্যারিয়েবলের উপর মিনিমাইজেশন করব, তবে ভ্যারিয়েবলগুলোর ডোমেইন হইতে হবে কনভেক্স। ওকে, দ্য সেট অফ অল, আচ্ছা, এটা খুবই উইয়ার্ডভাবে লিখছি, আই গেস আমার এমনি লেখা উচিত। y, ওকে, তো এস কে কনভেক্স হইতে হবে। তো আপনি কনভেক্স সেটের উপর পার্শিয়াল মিনিমাইজেশন করলে হইল আবার মানে যেই ছোট ফাংশন যেটা পাবেন ওইটাও কনভেক্স হবে। আচ্ছা, তো লেট আস কন্টিনিউ। আরও কিছু রুল দেখি। ও হ্যাঁ, একটা বড় রুল দেখছিলাম, সেটা হইল যে
যদি এফ অফ এক্স কনভেক্স হয় তাইলে এফ অফ এক্স প্লাস বিও কনভেক্স। ওকে, তো প্রি কম্পোজিশন উইথ অ্যাফাইন ফাংশন, অ্যাফাইন ফাংশনের সাথে কম্পোজিশন করলেও কনভেক্সিটি প্রিজার্ভ হয়। আচ্ছা, ইন জেনারেল দুইটা কনভেক্স ফাংশনের প্রোডাক্ট কনভেক্স না। ওকে, আচ্ছা আমরা একটা কন্ডিশন ডিরাইভ করছি। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল ফাংশন কনভেক্স হলে প্রোডাক্ট কনভেক্স না হইতে পারে। মানে ইফ আই হ্যাভ টু ফাংশনস f1 অফ এক্স আর f2 অফ এক্স, তাইলে f1 টাইমস f2 এটা কনভেক্স, মানে f1 আর f2 কনভেক্স, কিন্তু f1 টাইমস f2 কনভেক্স নাও হইতে পারে। ঠিক আছে, তো আপনারা চাইলে ডিরাইভ করতে পারেন যে কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে এটা কনভেক্স হবে। আচ্ছা, আমিও ডিরাইভ করতে পারি। ধরেন আমি আপাতত সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য লিখি, বললাম জি অফ এক্স হইল এইটা। আচ্ছা, তো কনভেক্স হওয়ার জন্য সেকেন্ড ডেরিভেটিভ হইল পজিটিভ হইতে হবে। তো এটার ফার্স্ট ডেরিভেটিভ হলো f1 অফ এক্স টাইমস f2 প্রাইম এক্স প্লাস f2 অফ এক্স f1 প্রাইম এক্স। ভাই রে ভাই, সেটা বিশাল কন্ডিশন আসবে। f1 of x f2 double prime x plus f2 prime x f1 prime x f2 of x f1 double prime x plus f1 prime x f2 prime x। তো আসছে হলো f1 of x times f2 double prime x plus 2 f1 prime x f2 prime x plus f2x f1 double prime x। ওকে, তো f1 আর f2 যদি কনভেক্স হয় তাইলে এইটা গ্রেটার ইকুয়াল 0, এইটা গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এইটা বলতে জাস্ট আমি সেকেন্ড ডেরিভেটিভগুলো বোঝাচ্ছি। কিন্তু f1x f2x এগুলার সাইনের উপর ডিপেন্ড করে এই টার্মটা নেগেটিভও হয়ে যেতে পারে। ওকে, যদি এমন হয় যে f1x পজিটিভ, f1 প্রাইম এক্স পজিটিভ আর f1 ডাবল প্রাইম এক্সও পজিটিভ, এটা আপনি গ্রেটার ইকুয়াল টু 0 দিতে পারি, অ্যান্ড সেম ফর f2 অফ এক্স, তাইলে আবার এটা ট্রু হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি করার চেষ্টা করতেছি এটা বুঝতে পারতেছেন? যে দুইটা কনভেক্স ফাংশন নিচ্ছি, কনভেক্স ফাংশন গুণ করছি, গুণ করে আমি এটা বের করার চেষ্টা করছি যে কখন কখন এই প্রোডাক্টটা কনভেক্স হইতে পারে। তো আমি একটা সিম্পলার ভার্সন নিছি, মানে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন নিছি। তো সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা কি? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট হইলো আপনার সেকেন্ড ডেরিভেটিভটা গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। তো প্রোডাক্ট করে সেকেন্ড ডেরিভেটিভ বাইর করছি, তো সেকেন্ড ডেরিভেটিভ এই জিনিসটা আসছে। এখন যদি f1 অফ এক্স কনভেক্স হয় তাইলে f1 এর সেকেন্ড ডেরিভেটিভ নন নেগেটিভ। সিমিলারলি f2 কনভেক্স হইলে f2 এর সেকেন্ড ডেরিভেটিভ নন নেগেটিভ। কিন্তু g অফ এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ এটা f1 আর f2 এর সেকেন্ড ডেরিভেটিভ ছাড়াও আরও অনেক ধরনের টার্ম আছে। ওকে, তো এই টার্মগুলা এই সেকেন্ড ডেরিভেটিভটাকে নেগেটিভ বানাও ফেলতে পারে। আচ্ছা, তো তারপরে আমি যেটা বললাম যে তাইলে এই টার্মটা পজিটিভ কখন কখন হবে? হ্যাঁ, একটা কন্ডিশন হতে পারে যদি সবগুলো পজিটিভ হয়। এটা আমি সাফিসিয়েন্ট কন্ডিশন বলতেছি, নেসেসারি না। মানে এটাকে পজিটিভ হওয়ার জন্য যে সব পজিটিভ হইতে হবে এটা নেসেসারি না। কারণ এমন হইতে পারে যে f1 প্রাইম নেগেটিভ f2 প্রাইম নেগেটিভ, কিন্তু দুইটা গুণফল হয়ে পজিটিভ হয়ে গেছে। এরকম আরও কন্ডিশন থাকতে পারে। তবে আমি একটা সিনারিও বললাম যে ধরেন আমার ফাংশনটাও পজিটিভ, ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, সবই যদি পজিটিভ হয় তাহলে তো এই এক্সপ্রেশনটা পজিটিভ হবে।
ঠিক আছে, তো এরকম সিনারিওতে দুইটা ফাংশনের প্রোডাক্ট কনভেক্স হইতে পারে। হ্যাঁ সেটা হইতে পারে, সেটাও হইতে পারে, যদিও ওইটা রেঞ্জের উপর ডিপেন্ড করবে, কজের সেকেন্ড ডেরিভেটিভ সরি ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ তো একটা সার্টিন রেঞ্জে, সব রেঞ্জে না। ওকে, তো আচ্ছা, তো জিনিসটা হইলো যে প্রোডাক্ট কনভেক্স হইতে পারে, তবে এটাকে আপনাকে একটু বাজায় দেখতে হবে আর কি, ঠিক আছে? ইন জেনারেল প্রোডাক্ট কনভেক্স না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার একটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোজিশন রুল, সেইটা হলো এফ অফ এক্স কনভেক্স আর জি অফ এক্স কনভেক্স। আপাতত এটা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্যই লিখতেছি, তাইলে এফ অফ জি অফ এক্স, এই নোটেশনটার মিনিং জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মানে হলো এইটা, ঠিক আছে? তো এফ অফ জি অফ এক্স কখন কনভেক্স হবে? তো এটার নাম দেই, ধরেন আমরা ডিরাইভ করি, চলেন কন্ডিশনটা, আপাতত সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্যই করতেছি। এফ অফ জি অফ এক্স, এর সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করি। সেকেন্ড ডেরিভেটিভ হবে হইল এফ প্রাইম অফ জি অফ এক্স টাইমস জি প্রাইম অফ এক্স। কী করছি বুঝছেন? চেইন রুল, যে আগে এফ এর ডেরিভেটিভ বাইর করছি, তারপর এফ এর ভিতরটা ডেরিভেটিভ বাইর করছি। আচ্ছা, এইচ ডাবল প্রাইম অফ এক্স, এটা আসবে এফ ডাবল প্রাইম অফ জি অফ এক্স টাইমস জি প্রাইম অফ এক্স টাইমস জি প্রাইম অফ এক্স প্লাস এফ প্রাইম অফ জি অফ এক্স টাইমস জি ডাবল প্রাইম অফ এক্স। এটা কি করছি? এটাও চেইন রুল, অর্থাৎ এইটাকে ফিক্স রেখে এইটা ডেরিভেটিভ করলে এই টার্মটা আসবে, আর এইটাকে ফিক্স রেখে এইটা ডেরিভেটিভ করলে এই টার্মটা আসবে। ওকে, আচ্ছা, তো ফাইনালি আসে হইলো এই জিনিসটা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ধরে নিছে এফ আর জি দুইটাই কনভেক্স, তাইলে জি এর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, আর এইটা তো সবসময় পজিটিভ হবেই। জি যদি কনভেক্স হয়, ঠিক আছে? এটা কনভেক্সিটির সেকেন্ড অর্ডার কন্ডিশন, যে আপনার মাল্টি ভ্যারিয়েবলে হেসিয়ানটাকে পজিটিভ সেমি ডেফিনিট হতে হবে, আর সিঙ্গেল ভ্যারিয়েবলে হইলো সেকেন্ড ডেরিভেটিভটাকে গ্রেটার ইকুয়াল জিরো হতে হবে। ওকে, আচ্ছা, এইটা তো গ্রেটার ইকুয়াল জিরো হবে কারণ সামথিং স্কোয়ার। তারপরে এফও তো কনভেক্স ধরছি, তো এইটাও তো এফ এর সেকেন্ড ডেরিভেটিভ, রাইট? তাহলে এইটাও গ্রেটার ইকুয়াল জিরো, তাহলে ভেজাইলা টার্ম বেসিক্যালি এইটাই। ওকে, এইটা যদি গ্রেটার ইকুয়াল জিরো হয়, তাইলে আমাদের না, মানে কনভেক্সিটির আপনার কন্ডিশন তো ফার্স্ট ডেরিভেটিভ যে জিরো, মানে জিরোর চেয়ে বড় হইতে হবে, এটা তো নেসেসারি না। না, এটা তো এরকম তো কোনো থিওরেম নাই যে একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ সবসময় এটার ফার্স্ট ডেরিভেটিভের চেয়ে বড় হবে। ওকে, আচ্ছা, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ, আচ্ছা, এইটা যদি গ্রেটার ইকুয়াল জিরো হয় তাহলে তো উই আর ডান। আচ্ছা, কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার ইকুয়াল জিরো, এটার মানে কি? এটার মানে হইলো যে ফাংশনটা নন ডিক্রিজিং, ঠিক আছে? আচ্ছা, কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার ইকুয়াল জিরো, এইটি ইমপ্লাইজ দ্যাট ফাংশনটা হইল নন ডিক্রিজিং। নন ডিক্রিজিং মানে যে ইনক্রিজিং তা না, মানে ফাংশনটা কনস্ট্যান্টও হইতে পারে,
ঠিক আছে, মানে অর্থাৎ ফাংশনের ভ্যালু কখনো কমবে না, বাড়তে পারে কিন্তু কমবে না। অর্থাৎ ফাংশনটা হয়তো এমন হইতে পারে অথবা এমনও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, তো এইটা একটা কন্ডিশন যে এফ অফ জি অফ এক্স কনভেক্স হবে যদি বাইরের ফাংশনটা, মানে যে ফাংশনটা বাইরে আছে, এই ফাংশনটা নন ডিক্রিজিং হয় আর কনভেক্স হয়। আরেকভাবে আসলে বানানো সম্ভব। দেখেন, সরি কি বলতেছি, মানে এফকে তো কনভেক্স হইতেই হবে, আর হ্যাঁ জি ডাবল প্রাইমটা হইল কনভেক্স হইতে, সরি জিকে কনভেক্স হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বলতেছি কারণ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা তো কনভেক্স রেখেই দিছি। এফ ডাবল প্রাইম গ্রেটার ইকুয়াল 0, সরি এফ প্রাইম গ্রেটার ইকুয়াল 0 আর জি ডাবল প্রাইম গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, এখন এটা হইল এইচ ডাবল প্রাইম কনভেক্স হওয়ার, এইচকে কনভেক্স হওয়ার জন্য। আচ্ছা, আরেকটা সিচুয়েশনে হইতে পারে, দেখেন যদি এমন হয় যে এফ প্রাইম লেসর ইকুয়াল 0 আর জি ডাবল প্রাইমও লেসর ইকুয়াল 0, তাইলেও কনভেক্স হবে না? একটা কন্ডিশন আছে যে এফকে কনভেক্স হইতেই হবে, অর্থাৎ বাইরের ফাংশনটাকে কনভেক্স হওয়াই লাগবে। ভিতরের ফাংশনটা আসলে কনভেক্স হওয়া নেসেসারি না, এটা কনকেভও হইতে পারে। তবে ভিতরের ফাংশনটা কনকেভ হইলে বাইরের ফাংশনটাকে আবার নন ইনক্রিজিং হইতে হবে। ওকে, ওকে, এইটা বলে হইল নন ইনক্রিজিং, সরি কি লিখলাম, নন ডিক্রিজিং, আর এইটা হইল নন ইনক্রিজিং। সমস্যা নেই, মানে আমার কনভেক্স হওয়ার জন্য তো এইচ ডাবল প্রাইমকে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হইতে হবে, এটা তো নেসেসারি না, এটা গ্রেটার ইকুয়াল 0 হইলেও হবে। ঠিক আছে, যে কোনো একটা জিরো আসতে পারে, সমস্যা নেই। তো এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি যখন ফাংশন কম্পোজিশন করবেন তখন বাইরের ফাংশনটাকে কনভেক্স হওয়া লাগবে, ভিতরেরটা কনভেক্স হইলে বাইরেটা কি ইনক্রিজিং হওয়া লাগবে, আর ভিতরটা কনকেভ হইলে বাইরেটা ডিক্রিজিং হওয়া লাগবে। ঠিক আছে, তাইলে ইন সাম সেন্স দিস গিভস এ রুল যে আপনি কনকেভ ফাংশনের সাথে কনভেক্স ফাংশন জোড়া লাগায়ও কনভেক্স ফাংশন বানাইতে পারবেন। ওকে, আচ্ছা, তো এইটা হইল একটা খুবই ইম্পর্টেন্ট রুল যে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন ঢুকাইলে আর কি কনভেক্সিটি কখন প্রিজার্ভ করায়। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেখি। ধরেন ই টু দি পাওয়ার জি অফ এক্স, জি কনভেক্স। ঠিক আছে, তাইলে এটা কি কনভেক্স হবে? হবে। কেন? কারণ আমার মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ধরনের এক্সপ্রেশন এভালুয়েট করার সময় আপনি কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারেন যে এক্স ইনপুট দিচ্ছেন জিতে, জি ইনপুট দিচ্ছেন এই ফাংশনটাতে। না, ই টু দি পাওয়ার জি অফ এক্স সবসময় কনভেক্স না। মানে জি অফ এক্স যদি কনভেক্স না হয় তাহলে এমন সিচুয়েশন আপনি বানাতে পারবেন ই টু দি পাওয়ার জি অফ এক্স সবসময় পজিটিভ হবে, কিন্তু পজিটিভিটি ডাজ নট ইমপ্লাই কনভেক্সিটি। ঠিক আছে, আচ্ছা,
তো আমার বাইরের ফাংশনটা হইল আচ্ছা ই টু দি পাওয়ার এক্স তো কনভেক্স, ঠিক আছে। আচ্ছা বাইরের ফাংশনটাকে কনভেক্স হইতে হবে, ওই টেস্টটা ডান। আচ্ছা এইটা চেক করার জন্য আপনাকে 3টা কন্ডিশন চেক করা লাগবে। 1 এক হইল বাইরের ফাংশনটা কনভেক্স নাকি, ঠিক আছে। তারপরে সেকেন্ড কন্ডিশন হইল যদি ভিতরের ফাংশনটা কনভেক্স হয় তাহলে বাইরের ফাংশনটা কি ইনক্রিজিং হইতে হবে। আমি তো বলেই দিচ্ছি যে জি অফ এক্স কনভেক্স, তো ই টু দি পাওয়ার এক্স কি ইনক্রিজিং ফাংশন? ইয়েস, ইনক্রিজিং মানে নন ডিক্রিজিং হইলেও হবে, মানে কনস্ট্যান্ট হইলেও হবে। তো দেয়ারফর টেস্ট ইজ ওকে, ডান, ঠিক আছে। আর যদি ভিতরের ফাংশনটা কনকেভ হয় তাহলে বাইরের ফাংশনটা ডিক্রিজিং হইতে হবে, ঠিক আছে। তো এটা কাইন্ড অফ বলতে পারেন যে কনভেক্সিটি চেইন রুলের মতো আর কি, ওকে। আচ্ছা এখন আচ্ছা এই যে কন্ডিশনটা বললাম এটা হলো সাফিসিয়েন্ট কন্ডিশন, নট নেসেসারি। এটা মানে কি? হ্যাঁ, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হইলে কনভেক্স হবে, তবে এইটা স্যাটিসফাইড না হলে যে কনভেক্স হবে না এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। কারণ ওই যে আমাদের কনভেক্সিটি তো ডিপেন্ড করতো ওই যে এক্সপ্রেশনটা আসলে ওইটা সাইনের উপর। তো এমন তো হইতেও পারে যে আমাদের এই কন্ডিশনগুলো ইম্পোজ না করে ওই এক্সপ্রেশনটা পজিটিভ চলে আসছে, ঠিক আছে। তো এইটাই যে কনভেক্স হওয়ার জন্য যে এটা সবসময় হওয়া লাগবে এটা নেসেসারি না, বাট দিস ইজ এন ইজি কন্ডিশন। আচ্ছা এবার জেনারেল কম্পোজিশন রুল, এটা তো সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য বললাম, এবার মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য বলি। ওকে, ধরলাম জি হইল একটা ভেক্টর ফাংশন। আচ্ছা এক্স একটা ভেক্টর, এইটা থেকে জি অফ এক্স তৈরি হয়, অর্থাৎ জি অফ এক্স স্কেলার না, এটার অনেকগুলো কম্পোনেন্ট আছে। জি অফ এক্স ইজ সামথিং লাইক দিস, জি ওয়ান অফ এক্স, জি টু অফ এক্স ডট 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 জি, এটা কে দিয়ে লিখি, কে অফ এক্স, ওকে। আচ্ছা তারপরে এফ হইল এই সবগুলো কম্পোনেন্ট ইনপুট নেয়, কম্পোনেন্ট ইনপুট নিয়ে তারপরে একটা স্কেলার আউটপুট দেয়, ঠিক আছে। এটা ধরেন একটা রিয়েল নাম্বার আউটপুট দেয়। আচ্ছা এখন এই কম্পোজিশনটা কনভেক্স নাকি না সেটা আমরা চেক করতে চাচ্ছি। আচ্ছা চেক করার জন্য যেটা করা লাগবে সেটা হইল সিঙ্গেল ভ্যারিয়েবলে যেই টেস্টটা করছিলেন ওই পুরো টেস্টটা হইল প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমত এফকে কনভেক্স হইতে হবে, ঠিক আছে। এই যে মাল্টি ভ্যারিয়েবল ফাংশন এফ অফ এক্স এইটা যে আছে এটাকে কনভেক্স হইতে হবে। হ্যাঁ, যোগ করতে হবে না, মানে আপনার ফর ইচ আই, মানে প্রত্যেকটা ফাংশনের জন্য চেক করতে হবে যে 1 ধরেন জি অফ এক্স কি কনভেক্স নাকি, ইজ জি ওয়ান অফ এক্স কনভেক্স। এটা যদি কনভেক্স হয় তাইলে এফকে জি ওয়ানের উপর ইনক্রিজিং হইতে হবে। আচ্ছা এখন আচ্ছা জি ওয়ান যদি কনভেক্স হয় তাইলে এফ ইন দ্য ফার্স্ট আর্গুমেন্ট, ধরেন ফার্স্ট আর্গুমেন্ট হইল, আচ্ছা এটা লিখবো কেমনে, x1, এটাকে ইনক্রিজিং হইতে হবে। আচ্ছা আমাদের ফার্স্ট সিঙ্গেল ভ্যারিয়েবলের কন্ডিশনটা কী ছিল? সিঙ্গেল ভ্যারিয়েবলের কন্ডিশন ছিল যে ভিতরে ফাংশনটা কনভেক্স হইলে বাইরের ফাংশনটাকে ইনক্রিজিং হইতে হবে, আর ভিতরের ফাংশনটা কনকেভ হইলে বাইরের ফাংশনটাকে ডিক্রিজ হইতে হবে। এখন এই ফাংশনের তো ভ্যারিয়েবল অনেকগুলা, ঠিক আছে। তো কোন ভ্যারিয়েবলের তো একটা ফাংশনের যদি মাল্টিপল ভ্যারিয়েবল ফাংশন হয় তাহলে এটা এক এক ভ্যারিয়েবলের উপর এক এক রকমভাবে বিহেভ করতে পারে। অর্থাৎ কোনো একটা ভ্যারিয়েবলের উপর ইনক্রিজিং হতে পারে, আরেকটা ভ্যারিয়েবলের উপর ডিক্রিজিং হতে পারে, ঠিক আছে। এক্সাম্পল দেই, ধরেন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ওয়াই।
এটা হইলো ওয়াই এর উপর ডিক্রিজিং, এক্স এর উপর ইনক্রিজিং। কেন আপনারা চেক করতে পারেন যে ওয়াই ফিক্স রেখে যদি এক্স বাড়াইতে থাকি তাহলে এফ বাড়ে না কমে? বাড়ে। আর এক্স ফিক্স রেখে যদি ওয়াই বাড়াইতে থাকি তাহলে এক্স বাড়ে, এফ বাড়ে না কমে? কমে। ঠিক আছে, তো এটা ওয়াইয়ের উপর ডিক্রিজিং, এক্স এর উপর ইনক্রিজিং। ঠিক আছে, তো কন্ডিশনটা হলো যে যদি আইতম কম্পোনেন্ট কনভেক্স হয় তাইলে এইটা আইতম কম্পোনেন্টের উপর ইনক্রিজিং হইতে হবে, আর যদি আইতম কম্পোনেন্ট কনকেভ হয় তাইলে আইতম কম্পোনেন্টের উপর ডিক্রিজিং হইতে হবে। ঠিক আছে, তো অ্যাগেইন দিস ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন, নট এ নেসেসারি কন্ডিশন। তো এইটা বলতে পারেন আমাদের মাদার রুল। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনার ধরেন কনভেক্স অপটিমাইজেশনের যেসব লাইব্রেরি আছে, অর্থাৎ কম্পিউটারে যখন কনভেক্স অপটিমাইজেশন করে তখন কম্পিউটারে কোনো ফাংশন কনভেক্স নাকি না এটা চেক করে বেসিক্যালি এই রুলটা ইউজ করি। ঠিক আছে, মানে ওই ফাংশনটাকে ধরেন এফকে জিগুলোতে ভাঙাইছে, আবার আপনি চিন্তা করতে পারেন জিকে আবার ভাঙানো যেতে পারে, আবার ওইটাকে আবার ভাঙানো যেতে পারে, ভাঙায় ধরেন একদম ছোট ছোট ফাংশনে ভেঙে তারপর ছোট ছোট ফাংশনের কনভেক্সিটি চেক করে তারপরে মানে আবার আপনি রিকনস্ট্রাক্ট করেন, উপরের দিকে উঠেন। ঠিক আছে, আচ্ছা সেটার একটা এক্সাম্পল দেখব। লগ সাম এক্স। আচ্ছা, তো এই রুলটা আপনি ধরেন ইউজ করলে আপনাদের যে কি বলে অ্যাসাইনমেন্ট, এটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, কিছু তো সহজই, মানে ধরেন 2-3টা প্রবলেম তো এমনিও সহজ, আর এটা ইউজ করলে বাকিগুলো সহজ হয়ে যাবে। না আসেন লাইভ করেন আপনাদের। হ্যাঁ, প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করা দরকার, তো সামনাসামনি করেন। না দেন, আমি ইচ্ছা করে ছোট অ্যাসাইনমেন্ট দিছি, একটু কষ্ট করেন। আজকের ক্লাস পর্যন্ত ধরেন আপনার কি পড়াইলাম? হ্যাঁ, যে ডিফারেন্সিয়েবল ফাংশনে ম্যাক্সিমাম মিনিমা কেমনে বাইর করে, স্টেশনারি পয়েন্ট কেমনে বাইর করে, তারপর স্টেশনারি পয়েন্টের নেচার কি, এটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম, ওই যে হেসিয়ান হইলো পজিটিভ ডেফিনিট নাকি নেগেটিভ ডেফিনিট, ওইটার চেকগুলো করাইলাম। তারপরে হইলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ালাম। হ্যাঁ, তারপরে হইলো কনভেক্স সেট কী জিনিস সেটা বললাম। তারপরে কনভেক্স সেটের কিছু কন্ডিশন বললাম। তারপরে কনভেক্স ফাংশনে ঢুকলাম, কনভেক্স ফাংশনে কিছু টেস্ট বললাম, ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার কন্ডিশন। আর এখন হইলো কনভেক্স ফাংশনে কম্পোজিশন রুল বলতেছি, মানে বেসিক্যালি কনভেক্সিটি টেস্ট বলতেছি। ঠিক আছে, যে কোনো একটা ফাংশন আপনার দিয়ে দিলে ওটা কনভেক্স নাকি কনভেক্স না চেক করবেন কেমনে। চলো, সেইটা হইতে পারে, অথবা আপনাদের অ্যাসাইনমেন্টে যে ধরনের প্রবলেম দিছি। হ্যাঁ, ওকে, দিতে পারি। আপনারা হইলো ওই ইম্পেরিয়াল কলেজের যে নোটগুলো আছে সেগুলো দেখতে পারেন, আর এই যে ইয়ার স্লাইড এগুলো দেখতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে জীবনে। আচ্ছা, এখন চলেন একটা টেস্ট করি। তো খুবই ফেমাস একটা ফাংশন লগ সাম এক্স। ওকে, এই ফাংশনের ডেফিনিশন হইল এফ অফ এক্স বার ইকুয়ালস টু লগ অফ e to the power x1 plus e to the power x2 plus dot 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 e to the power xn। ওকে, অর্থাৎ আপনি এক্সপোনেনশিয়াল করবেন, তারপর যোগ করবেন, তারপর লগ নেবেন। ঠিক আছে, আচ্ছা এই ফাংশনটা বেশ ফেমাস, কারণ এটা মেশিন লার্নিং অনেক ইউজ হয়। মেশিন লার্নিং এই ফাংশনটাকে সফটম্যাক্স ফাংশন বলে।
ওকে, সফট ম্যাক্স কেন? কারণ আপনার বেসিক্যালি এই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুর কাছাকাছি হয়। ঠিক আছে, ইন্টারেস্টিং। যদিও এক্স্যাক্টলি কাছাকাছি হয় না, মানে মানে ম্যাক্সিমাম ফাংশনটা তো, আচ্ছা এই যে ফাংশনটা x1 x2 ডট 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 xn, এই ফাংশনটা তো নন ডিফারেন্সিয়েবল ফাংশন, রাইট? কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তো ইট ইজ এ সফট ভার্সন অফ ম্যাক্সিমাম ফাংশন। ওকে, মানে এইটার ভ্যালুটা ম্যাক্সিমামের কাছাকাছি হয় কিন্তু এটা ডিফারেন্সিয়েট করা যায়, এই কারণে আর কি মেশিন লার্নিং এটা বেশি ইউজ করে। কারণ মেশিন লার্নিংয়ে তো আপনার ধরেন গ্রেডিয়েন্ট এভালুয়েট করা লাগে অনেক, তো এটাই। আচ্ছা, তো এটা যে কনভেক্স, এটা প্রুফ করি। প্রুফ করার জন্য শিট, তো ভেজাল হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, প্রুফ করার জন্য কি করা লাগবে? ওকে, আমরা এই ফাংশনটা বানাই। ফাংশনটা বানানোর জন্য কি করা লাগবে? x1 এক্সপোনেনশিয়াল ইনপুট দিতে হইবে। ইনপুট দেওয়ার পর এটা হলো সামেশন ফাংশন ইনপুট দেওয়া লাগবে। সিমিলারলি ফর x2 ডট 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 x2, তারপর এই সব ফাংশন ইনপুট দিতে হবে লগে। ঠিক আছে, আচ্ছা, তো উপর থেকে নিচের দিকে নামতে হবে চেক করার সময়। লগ অফ এক্স, এইটা কি কনভেক্স? না, এটা কনভেক্স না, রাইট। এইটাই তো, এটা এখানে প্রবাবলি একটা মাইনাস সাইন হবে। Interesting. F is convex if H is convex and for হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাইনাস দেই, ধরেন মাইনাস তো হওয়া উচিত, রাইট? ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, এখানে মাইনাস থাকার কথা না। আই হ্যাভ ফার্স্ট এক্সাম্পলই হ্যাঁ, ওয়েল অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে এটা নেসেসারি না। হ্যাঁ, সফটম্যাক্স একটা অ্যাক্টিভেশন ফাংশন। এখন এইটা পজিটিভ হওয়ার জন্য ইন্টারেস্টিং। আচ্ছা, হ্যাঁ না, এন্ট্রপি কনকেভ। মানে এন্ট্রপি তো ধরেন আপনার মাইনাস এক্স লগ এক্স, ঠিক আছে? তো এটা কনকেভ ফাংশন, মাইনাস উঠাই দিলে কনভেক্স হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, এটা যদি কনভেক্স হয় তারপরে চেক করতে হবে হইল সরি মাইনাস লগ এক্স। যদি মাইনাস দিতাম, আচ্ছা যদি মাইনাস দিয়ে চেক করি, মাইনাস লগ এক্স যদি কনভেক্স হয় তারপরে চেক করতে হবে হইল যে এইটার ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টগুলো কনভেক্স নাকি। আচ্ছা, আর্গুমেন্টগুলো কি কনভেক্স? মানে ই টু দি পাওয়ার x1 কি কনভেক্স? ইয়াস, ই টু দি পাওয়ার x1, ই টু দি পাওয়ার x2 ডট 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 ই টু দি পাওয়ার xn, এইসব কনভেক্স। হ্যাঁ, আর
ইয়েস, ফাংশনের সামেশন কনভেক্স হবে। আচ্ছা, লগ এক্স এর গ্রাফ হলে এরকম, আর মাইনাস হলে এরকম হবে। যদিও আমি তো আটকে গেলাম, কেমনে চেক করব? এখানে মাইনাস মানে আচ্ছা, তো বেসিক্যালি সামেশনটা কনভেক্স, তারপরে লগ, রাইট? আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস লগ। ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাইনাসের জায়গায় জাস্ট লগ দিলেও হবে। লগ দিলে কেন হবে? কারণ আপনার হইল লগ দিলে কি হবে? লগ দিলে তো হওয়ার কথা না। আচ্ছা, আই এম স্টাক। না, ডেফিনিশন কোন ডেফিনিশন? মানে আপনার না, সেইটা তো যাবেই, মানে সেইটা এইম না, মানে ডেফিনিশনের প্রুফ তো আমরা দেখে আসছি। এইম হলো এই রুলটা ইউজ করা। তো রুল ইউজ করতে হইলে আপনাকে চেক করতে হবে। এখন তো বেসিক্যালি সাম যে কমপ্লেক্স এটা জানি, সো বেসিক্যালি একটা চেইন রুল ইউজ করে দেখাতে হবে। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, আমি যদি এটাকে ভাঙাই, ওকে, দিস ইজ লগ অফ g1x প্লাস g2x প্লাস ডট 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 gnx, যেখানে g1x হইল e টু দি পাওয়ার x1। আচ্ছা, তাহলে আমার রুলটা কি ছিল? রুলটা ছিল হইল বাইরের ফাংশনটাকে কনভেক্স হইতে হবে, আর ভিতরের ফাংশনগুলা কনভেক্স হইলে ইনক্রিজিং হইতে হবে, আর কনকেভ হইলে ডিক্রিজিং হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো লগ তো ইনক্রিজিং, তারপরে চেক করতে হবে যে g1 কনভেক্স নাকি। আচ্ছা, তারপরে এবার নেক্সট স্টেপ। আচ্ছা, তো g1 অফ x তো এইটা, তো g1 ইজ কনভেক্স, রাইট? ওকে, তাইলে ওকে, g1 কনভেক্স অ্যান্ড ইট ইজ ইনক্রিজিং হইলে, তাইলে এটা আসলে অ্যাফাইন ফাংশন। এখন অ্যাফাইন ফাংশনের তো এখানে একটা মাইনাস হওয়ার কথা, আমার তো তাই মনে হইতেছে। তো মাইনাস হওয়ার কথা। কনভেক্সিটি এটা যদি ন্যাচারাল লগ হিসেবে চিন্তা করে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে তো 1/x আসবে, আর একবার ডিফারেন্সিয়েট করলে -1/x স্কয়ার আসবে। আচ্ছা, আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য করতে পারি যে লগ অফ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা যদি মাইনাস নেই, মাইনাস নিলে তো তাইলে কি আসবে? -x হয়ে যাবে। -x তো আচ্ছা, -x আবার এটা তো স্ট্রেইট লাইন। তো আচ্ছা, এই এক্সাম্পলটা বাদ দিই, এটা আমি চেক করে আপনাদের কালকে বলবো নি, আটকায় গেছি এক্সাম্পলে। দাঁড়ান, আচ্ছা, আরেকটা কম্পোজিশন রুল আছে। সেইটা হইল, আপনার যদি এরকম একটা ফাংশন থাকে, আচ্ছা, এটা হলো পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন বলে, এই যে রুলটা বলবো। আচ্ছা, ধরেন এফ অফ এক্স যদি কনভেক্স হয়, তাইলে জি অফ এক্স কমা টি সমান সমান টি টাইমস এফ অফ এক্স বাই টি, এটাও কনভেক্স হবে।
কনভেক্স ইন বোথ আর্গুমেন্টস এক্স অ্যান্ড টি। আর এবং এইটা একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশনও হইতে পারে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা ট্রান্সফরমেশন। ওকে, টি হইল টি গ্রেটার দেন জিরো, তার গ্রেটার দেন জিরো কন্ডিশন আছে না? হ্যাঁ, টি গ্রেটার দেন জিরো। টি হইল আরেকটা ভ্যারিয়েবল, মানে ইন সাম সেন্স আপনি একটা এন ভ্যারিয়েবল ফাংশন থেকে একটা n প্লাস ওয়ান ভ্যারিয়েবল ফাংশন বানাইতেছেন। ঠিক আছে, এখানে এক্স বার দিছি যেহেতু, এটা মানে হলো x1 x2 থেকে xn, এখানে nটা ভ্যারিয়েবল আছে। ইউ ইন্ট্রোডিউস অ্যানাদার ভ্যারিয়েবল অ্যান্ড ইউ কনস্ট্রাক্ট দিস থিং। না, টিটা কনস্ট্যান্ট না। ঠিক আছে, তো ইউ কনস্ট্রাক্ট দিস থিং, তো দিস থিং উইল অলসো বি কনভেক্স। ঠিক আছে, এইটা জি ইজ কনভেক্স ইফ টি ইজ কনভেক্স ইফ এফ ইজ কনভেক্স। তো এইটা দিয়ে হইল বেশ কিছু জিনিসের কনভেক্সিটি দেখানো যায়। এক্সাম্পল, আচ্ছা এটা প্রুফ তো বলতেছি না, প্রুফ পরে, প্রুফ টিউটোরিয়ালের সময় বলবো নি। ওকে, এক্সাম্পল হলো ধরেন f of x equals to x log x. This is convex. ঠিক আছে, তাইলে g of x, t কি হবে? g of x, t হবে t times f of x by t, which is t times x by t log of x by t. এটা হইল x log x minus x log t, রাইট? আচ্ছা, এই ফাংশনটা একটা স্পেশাল নাম আছে। এটা কি ফাংশন জানেন? এটাকে হলো রিলেটিভ এন্ট্রপি বলে। এটা হলো এন্ট্রপি আর এটা হলো রিলেটিভ এন্ট্রপি। ডিফারেন্স কি? ওয়েল, ফাংশনাল ডিফারেন্স তো দেখাই যাচ্ছে। আচ্ছা, এন্ট্রপি হইল ইন জেনারেল রিপ্রেজেন্ট করে, ওকে এখন এইটা হইল এই কোর্সের বাইরের জিনিস, যে এন্ট্রপি রিপ্রেজেন্ট করে আপনার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কতটুকু আনসার্টেন, বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, রিলেটিভ এন্ট্রপি হইল যদি আপনার কাছে দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে তাইলে একটা ডিস্ট্রিবিউশনের তুলনায় আরেকটা কতটুকু আনসার্টেন সেইটা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, প্রবাবিলিটি, দুইটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কম্পেয়ার করার একটা মেকানিজম হলো রিলেটিভ এন্ট্রপি। ওকে, এইটাও মেশিন লার্নিংয়ে ইউজ করে, মেশিন লার্নিংয়ে ইউজ আছে, ইনফরমেশন থিওরিতে ইউজ আছে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন বলে হইলো যে এফ অফ এক্স কনভেক্স হইলে, এফ অফ এক্স কনভেক্স হলে জি অফ এক্স কমা টি কনভেক্স হবে। ওকে, আচ্ছা, আর আমাদের ফাইনাল রুল সেটা হলো কনভেক্স কনজুগেট। এটা খুবই বিদঘুট একটা জিনিস, কিন্তু ইট ইজ ভেরি ইউজফুল। এটা আমাদের পরে কাজে লাগবে। ধরলাম একটা ফাংশন দেয়া আছে এফ অফ এক্স, আই কনস্ট্রাক্ট অ্যানাদার ফাংশন এফ স্টার অফ এক্স ইন দিস ম্যানার। আচ্ছা, এফ স্টার অফ ওয়াই দেই, এর ভ্যারিয়েবল চেঞ্জ করা লাগবে। এফ স্টার অফ ওয়াই, এটা ডেফিনিশন হইল এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স, এইটার সুপ্রিমাম নিতে হবে ওভারঅল এক্স। আচ্ছা, খুবই বিদঘুটে ডেফিনিশন, এবং এই ডেফিনিশন আর কি কই থেকে আসছে, এটার মিনিং কি এটা হয়তো বুঝতেছেন না, কিন্তু ইন্টারেস্টিংলি এইটা হইল যে ফাংশনটা তৈরি করে এটা কনভেক্স হয়। এটা এফ অফ এক্স কনভেক্স হোক বা না হোক, যাই হোক, এফ স্টার অফ ওয়াই সবসময় কনভেক্স হবে। এফ স্টার বলতে এই অপারেশনটা করলে যেটা তৈরি হয় সেইটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কনভেক্স কনজুগেট নাম দেওয়ার উদ্দেশ্য হলো এই কারণে যে যদি এফ অফ এক্স কনভেক্স হয় তাইলে এফ অফ এক্সের যদি আমি দুইবার কনজুগেট করি তাইলে আবার এফ অফ এক্সই ফেরত পাবো। ওকে, তো এটাকে কনভেক্স কনজুগেট বলে। ইন্টারেস্টিংলি এইটার আপনার
ক্লাসিক্যাল মেকানিক্স আর থার্মোডাইনামিক্সে অনেক ইউজ আছে। আপনারা কেউ যদি ফিজিক্স বেসিক ফিজিক্সে আইডিয়া থেকে থাকে, বেসিক ফিজিক্সে হইল আপনার ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান এরকম কিছু ফাংশন আছে, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন, হ্যামিল্টনিয়ান ফাংশন। তারপর আপনার থার্মোডাইনামিক্সে কিছু ফ্রি এনার্জি আছে, যে কিছু কোয়ান্টিটি আছে, এন্ট্রপি, তারপর হেলমহোল্টজ আচ্ছা, এন্ট্রপি আছে, এনথালপি আছে, তারপরে ফ্রি এনার্জি আছে, এটসেট্রা এটসেট্রা। তো মেকানিক্সে আপনার হ্যামিল্টনিয়ান ফাংশন হলো ল্যাগ্রাঞ্জিয়ানের কনভেক্স কনজুগেট, যদিও যারা ফিজিক্স করে তারা সেটা জানে না, ঠিক আছে? এটা আর কি যারা ম্যাথ করে তারা জানে। হ্যাঁ, এবং এনথালপি হলো এন্ট্রপির কনভেক্স কনজুগেট, ঠিক আছে? তো হ্যাঁ, ইন্টারেস্টিংলি এই কনভেক্স কনজুগেট ফাংশনগুলো ফিজিক্সে অনেক অ্যারাইজ করে। কারণ ধরেন মানে লাগে না, ঠিক আছে? যে হ্যাঁ, হ্যামিল্টনের ম্যানিপুলেশন করার জন্য যে এটা প্রপার্টিটা, যে এটা কনভেক্স কনজুগেশন থেকে আসে, এটা জানা লাগে না, কিন্তু আর কি দিস ইজ ট্রু। ওকে, আচ্ছা, আপনাদের ইয়ার নোটে, বয়েডের নোটে হইল কনভেক্স কনজুগেটকে জাস্ট কনজুগেট বলা, তো আপনারা বুঝে নিন। আজকে একটা এক্সাম্পল করাবো ভাবতেছিলাম। ওকে, একটা খুবই বিদঘুটে ফাংশন দেওয়া আছে, এটা কনভেক্সিটি চেক করি আমরা। f of x comma y equals to x minus y whole square divided by 1 minus maximum of x comma y. Have I written it correctly? Yes. ওকে, আচ্ছা, এই ফাংশনটা বানাইতে হবে কেমনে? বানাবো হইলো x নিব, y নিব, এই দুইটা নিয়ে ম্যাক্সিমাম ফাংশন ইনপুট দিব। ওকে, আচ্ছা, এই ম্যাক্সিমাম ফাংশন নিয়ে ম্যাক্সিমাম ফাংশনটা নিয়ে তারপরে 1 মাইনাস এক্স এই ফাংশনে ইনপুট দিব। ওকে, আরেকটা লাগবে, সেটা হলো এক্স নিব, ওয়াই নিব, এই দুইটা থেকে এক্স মাইনাস ওয়াই বানাইতে হবে। ওকে, তারপরে এই দুইটা জিনিস নিয়ে ইনপুট দিব কিসে? এই দুইটা জিনিস নিয়ে ইনপুট দিব এই ফাংশনটাতে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এখন ম্যাক্স ফাংশন তো কনভেক্স, এবার 1 মাইনাস ম্যাক্স ফাংশন এটা হইল আবার কনকেভ। এটা যে কনকেভ কেন বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা তো অ্যাফাইন, সমস্যা নেই, কনকেভ হইলেও সমস্যা নেই, এই ফাংশনটা অ্যাফাইন। অ্যাফাইন মানে লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার হইলে আবার অসুবিধা নেই, লিনিয়ার হইলে আপনার যদিও এখানে ওয়াই, এটা হইল ওয়াই, এটা ওয়াইয়ের কাজ করবে। আচ্ছা, এটা এক্স ওয়াই নাম না দিয়ে আমি এমনি লিখি। আচ্ছা, এই ফাংশনটা হইল অ্যাট দ্য সেম টাইম কনভেক্স অ্যান্ড কনকেভ। মানে লিনিয়ার ফাংশনের কার্ভেচার হইল, এটা সেকেন্ড ডেরিভেটিভ কত বলতে পারবেন? 0। তো এটা কনভেক্সও কনকেভও। হ্যাঁ, না, মানে স্যাডেল তো একটা পয়েন্ট হয়। আমি এটা ফাংশনটা হইল, ফাংশনটার নেচার কি সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, তো এটা হলো একটা লিনিয়ার ফাংশন, সিমিলারলি এইটা একটা লিনিয়ার ফাংশন। ওকে, এবং এইটা একটা কনভেক্স ফাংশন। তো আচ্ছা, এখন তাইলে আমাদের প্রমাণ শেষ না? আচ্ছা, কেমনে প্রমাণ শেষ হইল বলি। ওকে, এফ হইল কনভেক্স,
আচ্ছা এফ কনভেক্স। এখন এফ এর যে ফার্স্ট আর্গুমেন্ট হইল লিনিয়ার, সেকেন্ড আর্গুমেন্টও লিনিয়ার, ঠিক আছে। আচ্ছা আমাদের কন্ডিশনটা ছিল এরকম, ধরেন এফ অফ G1 G2 ডট 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 Gn। তো আমাদের হলো এফকে এই কম্পোজিশনটা কনভেক্স হবে যদি ইফ এফ ইজ কনভেক্স, প্রথমত এফকে কনভেক্স হইতে হবে, তারপরে G1 Gi যদি কনভেক্স হয় তাইলে এফ আইতম আর্গুমেন্টই ইনক্রিজিং হইতে হবে, Gi যদি কনকেভ হয় তাহলে এফ এর আইতম আর্গুমেন্টে ডিক্রিজিং হইতে হবে, অথবা Gi অ্যাফাইন হইলে আসলে আর কোনো চেকই করা লাগবে না। অ্যাফাইন মানে লিনিয়ার আর কি, ওই যে এক্স প্লাস বি টাইপের ট্রান্সফরমেশন। প্রুফটা বলতেছি না, পরে বলবো, ঠিক আছে। অ্যাফাইন হলে বেসিক্যালি বুঝায় যে এটা কনভেক্স অ্যান্ড কনকেভ অ্যাট দ্য সেম টাইম, মানে এটার কার্ভেচার জিরো, ঠিক আছে। তো কার্ভেচার যদি জিরো হয়, মানে মনে আছে যে আমাদের এফ অফ এক্স যদি কনভেক্স হয় তাহলে এফ অফ এক্স প্লাস বিও কনভেক্স, ওই কন্ডিশনটাই, যে আপনি কনভেক্স ফাংশনে ঢুকানোর আগে যদি কোনো অ্যাফাইন ট্রান্সফরমেশন করে ঢুকান তাহলে আসলে কোনো চেঞ্জ হয় না। ওকে, তো দেখেন এফ কনভেক্স, আমরা ওইটা অনুযায়ী দেখি। এফ কনভেক্স, এফ এর ফার্স্ট আর্গুমেন্ট অ্যাফাইন, তাহলে আর কোনো চেকিং করা লাগবে না, এটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং কোনো চেক করা লাগবে না। সেকেন্ড আর্গুমেন্ট এইটাও অ্যাফাইন, এইটার জন্য আর কোনো চেকিং করা লাগবে না। আচ্ছা হ্যাঁ, তারপরে এখন অ্যাফাইনের ভিতরে আবার চেকিং করা লাগবে। হ্যাঁ, তো এই অ্যাফাইনের ভিতরে যে ফাংশনটা, এই ফাংশনটা কনভেক্স। হ্যাঁ, আবার এইটার ভিতরে ফাংশনটা, তো এইটাও অ্যাফাইন, তো এইটার কিছু চেক করা লাগবে না, শেষ। আচ্ছা এইটা হয়তো একটু ভেগ মনে হইতেছে, আমি এটা কালকে একটু ডিটেলসে বলবো। হ্যাঁ, এইভাবে ভাঙাইতে পারলে হবে, বাট এইটা যেটা বলে যে এই রুল অনুযায়ী যদি আপনি দেখেন যে কনভেক্স প্রমাণ করতে পারছেন তাহলে অরিজিনাল ফাংশনটা কনভেক্স হবে, ট্রু। তবে এই রুল মেনটেন না করলে যে কনভেক্স হবে না, এইটা গ্যারান্টি দেওয়া সম্ভব না। আচ্ছা সরি, এফ না, এখানে আমার অন্য একটা ফাংশন দেওয়া উচিত, এইচ দেওয়া উচিত। মানে এইটা কি করতেছে দেখেন, এই দুইটা নিচ্ছে, ম্যাক্সিমাম করতেছে, ম্যাক্সিমাম করে তারপর 1 - s করতেছে। হ্যাঁ, তো এইটা বেসিক্যালি এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা হলে এই ফাংশন ইনপুট দিচ্ছে না। আচ্ছা এটা 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 এক্স্যাক্টলি ক্লিয়ার হয় না, এটা আমি কালকে ক্লিয়ার করে দিব না। সবার এটা আপনার এই এটা মাইনাস। আচ্ছা এইটা যেটা লিখেছি সেটা হলো এই 4টা পাইলেন কোথা থেকে? এই আগে থেকে আচ্ছা, এখন ভ্যালুগুলি বসে নিয়ে আমি ক্লিয়ার করছি না, ওটা ছিল হচ্ছে
আমি কাছে এখানে ফাংশন মনে বের করতে ভুলে গেছি এখন এটাকে আমাকে আরেকবার এই এখন এক্স টু যদি আমি আরেকবার এক্স ওয়ানের মানে আচ্ছা এইখানে 4টা কোথা থেকে পাইছেন, আকাশ থেকে আসছে, এটা আর কি বুঝি নাই একটা পয়েন্ট। আচ্ছা এক মিনিট আমি একটু রোল কলটা করে নিই। দাঁড়া আমি তো ভুল বুঝছি যার কাছে আছে আচ্ছা শামাজদা ইসলাম আসছেন, আবু নাইম তানজিম আদিব আসে নাই, আফশাফি আসছেন, আমিনুর রহমান আসছেন, আবরার আসছেন, সাকিব হাসান সেও আসে নাই, তামিমুর জাহিন আসছেন। এই তামিম গতদিন আসেন না কেন? আচ্ছা ওকে, আচ্ছা এই 4টা কোথা থেকে পাইছেন এটা বুঝি নাই। আচ্ছা আর ডিটারমিনেন্ট নেগেটিভ হইলে স্যাডেল পয়েন্ট কেন হবে? নেগেটিভ সেভ করতে না আচ্ছা আপনার বুঝে নিতে মানে কি হলে তো সেল পয়েন্ট আচ্ছা স্যাডেল পয়েন্ট